ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 32 শুরু করব। তোমরা যারা এই এক্সামগুলো অ্যাপিয়ার করছো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, দেখো এটা একটা প্র্যাকটিস সিরিজ, ঠিক আছে? যারা প্র্যাকটিস সিরিজ চাও তাদের জন্যই কিন্তু তোমরা প্রথমে একটা কাজ করবে, নিজেরা পারলে কোশ্চেনটা পজ করে সলভ করো, তারপরে অ্যান্সার দেখো। এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস হবে কিন্তু। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ ও বি যথাক্রমে 21 ও 25 সেকেন্ডে, মানে 21 সেকেন্ড ও 25 সেকেন্ডে শেষ করে। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে কত মিটারে পরাস্ত করবে? এটা সেই রেস অ্যান্ড গেমের অঙ্কের মতো শুনতে লাগলেও কিন্তু ওই অঙ্ক নয়, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। দেখো এটা প্রথমে দেখো এ আর বি, ঠিক আছে, দুজনের টাইম দেওয়া আছে কত, 200 মিটার দৌড়াতে তাদের 21 সেকেন্ড আর 25 সেকেন্ড সময় লাগে। তাহলে তুমি এখানে টাইম রেশিও পেয়ে যাবে A/B, ঠিক আছে? টাইম রেশিও হচ্ছে কত হলো না, হচ্ছে গিয়ে এ আর বি এর 21:25, ঠিক আছে? জানো তোমরা যারা আমরা রেগুলার ক্যান্ডিডেট তারা জানো, হ্যাঁ, যে টাইম রেশিও যা হয় উল্টোটা হয় তোমার হচ্ছে গিয়ে স্পিড রেশিও, ঠিক আছে? বা স্পিড রেশিও বা ডিস্টেন্স রেশিও হচ্ছে গিয়ে উল্টোটা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে ডিস্টেন্স অবলিক স্পিড রেশিও ইকুয়াল টু জাস্ট উল্টো হয়ে যাবে, তাহলে 25:21 হবে। ওকে, এবার দেখো এ যতক্ষণে 25 যায়, বি ততক্ষণে 21 যায়, তাহলে এখানে 25 ইউনিট মানে ইকুয়াল টু 800 ধরে নাও, ঠিক আছে? তাহলে হচ্ছে কি তোমার 21 ইউনিট ইকুয়াল টু কত বের করো, ঠিক আছে? তাহলে 25 ইন্টু কত করলে হচ্ছে কি 800 হচ্ছে, 25 ইন্টু 32 32 করলে, ঠিক আছে? কারণ 25 আসছে 200, তাহলে 2 4 8, ঠিক আছে? তাহলে 8 4 32, তাহলে 25 ইন্টু 32 করলে তোমার 800 হচ্ছে, তাহলে 21 ইন্টু 32 করো, হ্যাঁ, ইন্টু 32 করলে যেটা হচ্ছে সেটা বের করো কত হচ্ছে। দেখো তাহলে 32 একে 32 2 আর 32 2 64, 65 66 67, তাহলে 672। ওকে, তাহলে এ হচ্ছে গিয়ে যদি 800 মিটার যায়, বি কত দেয় না 672, তাহলে হচ্ছে গিয়ে এ বিকে কত মিটারে পরাস্ত করে না 800 থেকে 672 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে লাস্ট হচ্ছে ইউনিট ডিজিট 8 হবে, একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, 128 মিটার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে দেখো কি বলেছে, একটি ছাত্রাবাসে প্রতিটি ঘরে 2 জন ছাত্র থাকলে 5টি ঘর কম পড়ে এবং প্রতিটি ঘরে 3 জন ছাত্র থাকলে 2টি ঘর খালি থাকে। ছাত্রাবাসের সংখ্যা, অঙ্কটা ভালো করে পড়ো। দেখো এইখানে তোমরা দুটো জিনিস সেম থাকবে, একটা হচ্ছে গিয়ে ছাত্র সংখ্যা আর হচ্ছে গিয়ে ছাত্রাবাসের ঘর সংখ্যা, ঠিক আছে? এখানে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা চেয়েছে, আমি ছাত্র সংখ্যা x ধরে নিলাম, ঠিক আছে? এবার ঘর সংখ্যাটাকে দুটো ক্ষেত্রে ইকুয়েশান ধরে সমান করে দেবো, সেখান থেকে আমরা ইকুয়েশান পেয়ে যাব, সেখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব। ওকে, দেখো এখানে প্রতিটা ঘরে 2 জন করে যদি ছাত্র থাকে তাহলে কতগুলো ঘর লাগবে, x/2টা লাগবে, কিন্তু সেক্ষেত্রে 5টা ঘর কম পড়ে যাবে, মানে কি আরও তোমার এর থেকে মানে 5টা ঘর বেশি হয়ে গেল এক্ষেত্রে। তাহলে এখান থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তাহলে এতগুলো হচ্ছে গিয়ে ছাত্রাবাসের ঘর সংখ্যা। ওকে, ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে আবার দেখো 3 জন করে ছাত্র লাগে, 2টি ঘর খালি থাকে, তাহলে সেক্ষেত্রে x/3 + 2 হবে ঘর সংখ্যা। ব্যাস এই দুটো থেকে তুমি সলভ করে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটা হচ্ছে গিয়ে ছাত্র সংখ্যা। ওকে, তাহলে x/2 - x/3 একদিকে নিয়ে চলে আসো, তাহলে আলটিমেটলি 3 - 2 মানে হচ্ছে গিয়ে x/6 হয়ে যাবে, ইকুয়াল টু এদিকে 5 এদিকে এলে 5 2 7 হয়ে গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার ছাত্র সংখ্যা হচ্ছে x = 7 6 42 42। ওকে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারবে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ 11 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? এই টাইপের কোশ্চেন তোমরা আগেও সলভ করেছো। এখানে অ্যান্ড ডাটা অর ডাটার কোশ্চেন। দেখো এখানে অ্যান্ড দিয়ে দেওয়া আছে পুরুষ মহিলার ক্ষেত্রে, আর এখানে অর দিয়ে দেওয়া আছে বা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এই টাইপের অ্যান্সার রিকোয়ার্ড টাইম, ঠিক আছে? রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু কি না হচ্ছে গিভেন টাইম। প্রথমে হচ্ছে কি 17 দিন টাইম ছিল, তাহলে উপরে হয়ে গেল 17 বাই হচ্ছে গিয়ে অ্যান্ড ডাটা বাই অর ডাটা। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত 7 জন, ঠিক আছে? অর ডাটা কত 3 জন, মানে 7 এ 3 প্লাস
মহিলাদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত 11 আর ওয়ার ডাটা হচ্ছে গিয়ে 5, তাহলে উপরে 11 নিচে হচ্ছে গিয়ে 5। ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে 17 ইন্টু দেখো নিচের লসাগুটা উপরে গুণ হয়ে যাবে, 3 5 15 উপরে চলে গেল। এবারে নিচে কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 7 5 35 আর 11 3 33, 33 দিয়ে 66, 67 68, তাহলে হচ্ছে গিয়ে 68, 17 4 68। ঠিক আছে, নিচে 4 হতে হবে, একমাত্র অপশান এতে আছে নিচে 4, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলছি দুটি সংখ্যার যোগফল হচ্ছে 150, ভাগফল 4 হলে সংখ্যা দুটির পার্থক্য কত? যোগফল বলেছে, তাহলে সংখ্যা দুটো ধরে নিই এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার দেওয়া আছে কত 150। এবার হচ্ছে ভাগফল 4, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 4। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু তুমি পেয়ে যাবে এক্স ইকুয়াল টু কত 4y। এবারে কি বলেছে সংখ্যা দুটির পার্থক্য কত? ঠিক আছে, মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চেয়েছে। আচ্ছা, এখান থেকে তুমি সলভ করে নিতে পারো, এক্স ইকুয়াল টু যেহেতু 4y, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 4y একে 5y, 5y ইকুয়াল টু কত হয়ে গেল 150। ঠিক আছে, তাহলে সেখান থেকে y ইকুয়াল টু কত হয়ে গেলে 30। ঠিক আছে, y যদি 30 হয় তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে তুমি পেয়ে যাবে এক্স ইকুয়াল টু কত 4 3 12 মানে 120। ওকে, এবার এদের সংখ্যা দুটির পার্থক্য বলেছে, তাহলে 120 থেকে 30 বাদ দিয়ে দাও, মানে 90 হবে অ্যান্সার, 90 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে সরল করুন। জাস্ট দেখতেই পাচ্ছ নিচেরটাকে তুমি যেগুলো বড় বড় সংখ্যা আছে রুটের ভিতরে সেগুলোকে আগে সিম্পলিফাই করে নাও। ঠিক আছে, ইকুয়াল টু, দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, তোমার হচ্ছে গিয়ে 16 6 96। ঠিক আছে, 16 6 96, হ্যাঁ, তাহলে 16-র জন্য বাইরে 4 আসবে, তাহলে এটাকে লিখতে পারি 4√6 প্লাস এটা হচ্ছে 4√3 আছে। তারপর এইটা দেখো 81 মানে কি 9 9 81 মানে শুধু 9 হবে, মাইনাস হচ্ছে গিয়ে 3, এবার √8 মানে হচ্ছে গিয়ে 4 2 8। ঠিক আছে, তাহলে 4-এর জন্য একটা 2 বাইরে আসবে, তাহলে এটা হচ্ছে গিয়ে 6√2 হয়ে গেল এটা। এবার নিচে ভিতরে সিম্পলিফাই করে এখান থেকে তোমরা 48 দেখো 16 3 48। ঠিক আছে, তাহলে এখানে 4√6 মাইনাস এখানে 16 3 48 মানে হচ্ছে গিয়ে 4√3 হবে। ওকে, এবারে তুমি কাটাকাটি করো, দেখো আমি এইখান থেকে তুমি 4 কমন নেবে, এইখানে 4 আছে, এইখানে 4 আছে, এইখানেও 4 আছে, এইখানে 4 আছে, তাহলে এই 4গুলো তোমাদের আর থাকবে না। ঠিক আছে, কমন নিয়ে কেটে দেবো, আমি আর একটা স্টেপ করছি না, এখানে কেটে দিলাম। ওকে, এরপরে দেখো তুমি √3 কমন নিয়ে নাও, √3 কমন নিতে পারো, আদারওয়াইজ উপরে দেখো তোমার এখানে √6 প্লাস √3 আছে, আর নিচে হচ্ছে কি তোমার √6 মাইনাস √3, তাহলে √6 প্লাস √3 উপর নিচে গুণ করে দিতে পারো। করলে হচ্ছে গিয়ে কনজুগেট দিয়ে গুণ হয়ে যাবে। কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে উপরে হয়ে গেল তোমার √6 প্লাস √3 তার হোল স্কোয়ার। ওকে, আর এইটা তোমার যেরকম পড়ে থাকলে সেখান থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে হচ্ছে গিয়ে 3 মাইনাস 2√2 এইটুকু পড়ে থাকলো। আর নিচে দেখো তোমার কত হচ্ছে, তোমার √6 স্কোয়ার মানে 6 আর √3 স্কোয়ার মানে 3, 6 মাইনাস 3 মানে হচ্ছে গিয়ে 3, এই 3 3 এই 3 3 কেটে গেল। ওকে, এবারে তুমি সিম্পলিফাই করো, এবার হচ্ছে গিয়ে এইটা দুটো স্কোয়ার, হ্যাঁ, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সেই ফর্মুলা, তাহলে 6 3 9 মানে 9 প্লাস হচ্ছে গিয়ে 2 কত হবে 6 3 18। ঠিক আছে, 18 হবে এইটা প্রথমটাকে হোল স্কোয়ার করলে, আর এইটা আছে কত 3 মাইনাস 2√2। ওকে, তাহলে ইকুয়াল টু এখান থেকে তুমি এখানে দেখো তোমার কত আছে 18 মানে 9 2 18, 9টা যখন বাইরে আসবে রুটের ভেতরে 3 হয়ে যাবে, সেই 3টা কমন চলে যাবে। ঠিক আছে, 3 কমন চলে এলে পড়ে থাকবে এখানে 3 প্লাস 2√2, আর এইটা দেখো 3 মাইনাস 2√2, ব্যাস এটা আবার a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 3 স্কোয়ার মানে কি 9 আর 2√2 স্কোয়ার কত 8, 9 মাইনাস 8 মানে 1 হবে, মানে 3 ইন্টু 1 হবে, মানে হচ্ছে কি 3 হবে অ্যান্সার। ওকে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 50%
বৃদ্ধি পেয়ে আয়তক্ষেত্র তৈরি হলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্যটা জাস্ট বাড়িয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বাহু বর্গক্ষেত্রে বাহু সাপোজ আমার এ ছিল, ওকে। তাহলে দৈর্ঘ্যটা যখন 50% বাড়ালো, সেইটা কত হয়ে গেল তোমার, মানে এ থেকে 50% বাড়লো, মানে হচ্ছে গিয়ে এ ইন্টু হচ্ছে গিয়ে তোমার 50% বাড়লো, মানে 150 বাই হচ্ছে 100 হয়ে গেল। হ্যাঁ, আর প্রস্থটা তোমার সেম আছে, প্রস্থটা এ হবে, তাহলে এইটা হয়ে গেল দৈর্ঘ্য। এটাকে কাটাকাটি করে নাও, 0 0 5 3 15 5 2 10, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে 3a/2, এটা হচ্ছে গিয়ে তোমার কী হয়ে গেল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর প্রস্থ জানো, প্রস্থ তো তোমার এই থাকবে, ঠিক আছে। শুধু দৈর্ঘ্যটাকে বাড়ানো হলো, তাহলে দৈর্ঘ্যটা বেড়ে গেল, মানে আয়তক্ষেত্র হয়ে গেল, প্রস্থটা সেম থাকলো। তাহলে এই ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত দাঁড়ালো আয়তক্ষেত্রের, 3a² বাই হচ্ছে কি 2। আর এমনি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু যদি এ হয় তাহলে a², তাহলে ক্ষেত্রফল কত বাড়লো দেখো। তাহলে 3a² 2 থেকে তুমি a² বাদ দিয়ে দাও, মানে 3a² বাই 2 মাইনাস a² করলে কত হচ্ছে। আচ্ছা, ক্ষেত্রফলে অনুপাত চেয়েছে না, প্রথমে যেহেতু আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত, তাহলে সেখানে রেশিও বের করো, 3a² বাই 2 ইস টু a², তাহলে a² কেটে গেল, তাহলে অ্যান্সার হবে কত, 3:2। 3:2 মানে অপশান সি হবে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলছে 17টি সংখ্যার গড় 45, সংখ্যাগুলির মধ্যে প্রথম 9টি সংখ্যার গড় 51, শেষ 9টি সংখ্যার গড় হচ্ছে 36 হলে নবম সংখ্যাটি কত? দেখো, টোটাল হচ্ছে 17টা সংখ্যা, ঠিক আছে। প্রথম দিক থেকে তুমি এরকম করে 1 থেকে 17, ঠিক আছে। তাহলে মাঝখানের নাম্বারটা কত, নবম সংখ্যা। এইটা এই দিক থেকে তুমি এত দূর পর্যন্ত গেলে, আবার এদিক থেকে তুমি এত দূর পর্যন্ত এলে, মানে কি এই 9 নম্বর সংখ্যাটা দুটোর ক্ষেত্রেই নিয়ে নিচ্ছে। দেখো, এই যে প্রথম 9টি সংখ্যার গড় দেওয়া আছে 51, আবার শেষ 9টি সংখ্যার গড় এত দেওয়া আছে। তাহলে সেইখান থেকে তুমি একটা কাজ করো, হ্যাঁ, টোটাল দেখো প্রথম 9টা সংখ্যার গড় কত, এত 51, তাহলে টোটাল কত, 9 × 51 প্লাস শেষ 9টা সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে 9 × 36 হচ্ছে কি টোটাল। এবার এইখানে দেখো নবম সংখ্যাটা দুবার নেওয়া হয়ে গেছে, তাহলে এখান থেকে যে টোটাল 17টা সংখ্যার গড় দেওয়া আছে 45, সেটা বাদ দিয়ে দিলে তাহলে পড়ে থাকবে নবম সংখ্যাটা একবার, ঠিক আছে। দুবারের থেকে একবার তো বাদ চলে যাবে, এই যে 17 × 45-এর মধ্যে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হবে অ্যান্সার, ওকে। তাহলে এটাকে সিম্পলিফাই করো। দেখো এইখানে তুমি সিম্পলিফাই না করতে পারো, ঠিক আছে। কেন স্যার, এত বড় গুণ করতে তোমার সময় লাগবে, তা না করে কি করো, তুমি ইউনিট মানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। দেখো এখানে যেহেতু 9 আছে মানে এটা 0, মানে টোটালটা 0, এখানেও 9 আছে মানে এটা 0, আর এইখানে দেখো সরি 5 4 9 আছে, এটাও 0, তাহলে আলটিমেটলি যেটা অ্যান্সার আসবে তার ডিজিটাল সাম 0 হতে হবে। তাহলে একমাত্র দেখো তোমার অপশান বিতে দেখো ডিজিটাল সাম তোমার 8 1 9 0 হচ্ছে, ব্যাস ওটাই অ্যান্সার, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, যদি আলাদা আসে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে কোনো টাকার 5 বছরের সুদ আসল এত টাকা, 7 বছরের সুদ আসল হচ্ছে এত টাকা, বার্ষিক সুদের হার কত। এই যে 5 থেকে 7 মানে এই যে 2 বছরের তুমি সুদটা পেয়ে যাবে কি করে, না এই সুদ আসল থেকে এইটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি 2 বছরের সুদটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে 2208, সেখান থেকে 1920 বাদ দিয়ে দাও, তাহলে 8, আর এখানে 10 থেকে 2 গেলে এখানেও 8, আর এখানে 11 থেকে 9 10 11 মানে হচ্ছে কি 2, ঠিক আছে। মানে 288 টাকা হচ্ছে 2 বছরের সুদ ওই আসলের, ঠিক আছে। তাহলে 1 বছরের সুদ, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করে দিই মানে 144 টাকা হচ্ছে গিয়ে তোমার 1 বছরের সুদ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তুমি এখানে প্রথমে দেখো 5 বছরের সুদ আসল হচ্ছে গিয়ে কত বলেছে 1920 টাকা, তাহলে সেখানে 5 বছরের তুমি সুদ বাদ দিয়ে দাও, এত ইন্টু 5 করো, ঠিক আছে। 5 4 20 0 আর 14 5 70 72 720 টাকা। তাহলে 1920 থেকে তুমি 720 বাদ দিয়ে দাও, 1920 থেকে 720 বাদ দিলে কত থাকছে তোমার 1200 টাকা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে 1200 টাকার 1 বছরের সুদ কত হলো না 144 টাকা, ওকে। আমাদের দরকার কি
বার্ষিক সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত, তাহলে 100 টাকার 1 বছরের সুদ বের করো। ঠিক আছে, কত সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা থেকে তুমি এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে এইটা থেকে এইটা কি করে এসছে, ইন্টু 12 হয়ে গেছে, ইন্টু 12। দেখো 12 12 144, তাহলে 1 ইন্টু 12 করে দাও, 12 মানে হচ্ছে কি তোমার 12% হবে কি সুদের হার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে আমি প্রথমে কি করলাম, 7 বছরের সুদ আসল ছিল, সেখান থেকে 5 বছরের সুদ আসলটা বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 2 বছরের সুদ, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, 1 বছরের সুদ পেয়ে গেলাম। সেখান থেকে ইন্টু 5 করে দিলাম, 5 বছরের সুদ পেয়ে গেলাম। 5 বছরের সুদটা হচ্ছে গিয়ে তোমার 5 বছরের সুদ আসল থেকে বাদ দিয়ে দিলাম, আসলটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 1200 টাকার 1 বছরের সুদ যদি 144 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, আমাদের বার্ষিক সুদের হার মানে কি 100 টাকার 1 বছরের সুদ। ব্যাস, এখানে হচ্ছে কি তোমার এত ইন্টু 12, তাহলে 1 ইন্টু 12। ওকে, তাহলে 12% হচ্ছে সুদের হার, অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখো, বলেছে একটি ঘড়ির 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে, দেখো কি বলেছে, বলেছে একটি ঘড়ির 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়। দেখো 20% ক্ষতি মানে কি 80%, তাহলে সেই 80%-এর ভ্যালু হচ্ছে কি 150 টাকা, তাহলে 150 টাকা ভ্যালু হয়, 150 টাকা মানে কি হচ্ছে কি 80%-এর ভ্যালু। ওকে, 80%, তাহলে হচ্ছে কি তোমার 200 টাকা মানে কত পার্সেন্ট আগে বের করে নাও। ঠিক আছে, সরি 200 টাকা মানে হচ্ছে কি কত পার্সেন্ট বের করে নাও, তাহলে হচ্ছে কি সেটা 100 থেকে বাদ দিয়ে দেবে, সেটাই হবে তোমার অ্যান্সার, এত পার্সেন্ট লাভ হবে। ঠিক আছে, তাহলে 80 ইন্টু 200 বাই হচ্ছে গিয়ে 150। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দাও। ঠিক আছে, তারপর 5-এ কাটো, 5 3-এ 15, 5 4-এ 20, 40, 8 4-এ 32, মানে হচ্ছে কি 320 বাই 3। দেখো যেটা বিয়োগ করলে যেটা অ্যান্সার আসবে সেটা তোমার নিচে 3 থাকবে, একমাত্র একটা অপশানে তোমার 3 আছে, ব্যাস ওটাই হবে অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ঠিক আছে, যদি আমি আরও শিওর করে দিচ্ছি, দেখো মানে এটা করে এসো। ঠিক আছে, এবার শিওর কী করে হচ্ছে দেখো, আমি হচ্ছি ইকুয়ালিটি তোমার কত হবে, এখানে 3 দিয়ে ভাগ করো, তাহলে 106 পূর্ণ 2/3 হবে। তাহলে 100 থেকে তোমার 106 পূর্ণ 2/3 বাদ দিলে হচ্ছে কি 6 পূর্ণ 2/3% হচ্ছে কি লাভ হবে। ঠিক আছে, মোট যেহেতু তোমার নিচে 3 চলে আসছে, একমাত্র একটা অপশানে নিচে 3 আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলে যে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। ঠিক আছে, দেখো একটা অপশানে 200টা দেওয়া আছে, কিন্তু ওটাই মেরে দিয়ে চলে এসো না কিন্তু। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে ফর্মুলা কি M1 T1 বাই হচ্ছে গিয়ে সরি M1 মানে ম্যান ইন্টু টাইম বাই হচ্ছে গিয়ে W1 মানে ওয়ার্ক, এই ফরম্যাটে হবে। তাহলে ইকুয়াল টু M2 T2 বাই W2, হ্যাঁ, বাই হচ্ছে গিয়ে W2, ব্যাস বসিয়ে দাও। প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে 4 ইন্টু 4 বাই হচ্ছে গিয়ে 4 ইকুয়াল টু, দ্বিতীয় ক্ষেত্রে কত না হচ্ছে গিয়ে 200 জন লোক 200 দিনে, ঠিক আছে, কতগুলো মাদুর, নিচে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস এই 4 4 কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 হচ্ছে গিয়ে 5-এ 20 50, তাহলে 5 দিয়ে 10 মানে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে 1000, এই সরি 1000 না 10,000, হ্যাঁ, কারণ 3টে শূন্য অলরেডি আছে, আর 5 দিয়ে 10 করলে আরও একটা শূন্য আসবে, মানে 1-এর পিঠে 4টে শূন্য, মানে অপশান বি হবে তোমার অ্যান্সার। ঠিক আছে।